বিশাল বড় একে অপরকে দেখতে পাবে। তখন এই ব্যক্তির হচ্ছে হাত ওই ব্যক্তির সাথে সাথে চলে আসবে। তখন বলবে তোমার কি মনে আছে আল্লাহ আমাদের কেন ক্ষমা করেছেন? তোমার কি মনে আছে আল্লাহ আমাদের কেন ক্ষমা করেছেন? তখন ওই ব্যক্তি বলবে হ্যাঁ আমরা অমুক জায়গায় ছিলাম, সেখানে বসে আমরা এই কথা বলেছিলাম, আল্লাহ আমাদের সেই কারণে ক্ষমা করে। এখান থেকে আমার একটা বিষয় মনে হয়, এই যে এক জায়গায় দেখা হয়ে আল্লাহ তাদের ক্ষমা করেছে কেন, সেই বিষয়ে এমন একটা বিষয় পাওয়া গেল যেটা উভয়ের মধ্যে কমন, দুজন একসঙ্গে করেছে। কেন? আসলে মানুষের মধ্যে সাধারণত যে ধরনের অনুভূতি মহান আল্লাহ চান, অনুতপ্ত হওয়া, বিনয়ী হওয়া, নিজের পাপের ব্যাপারে চিন্তিত হওয়া, নিজের ভুলটা ধরতে পারা, আবার ধরে লজ্জিত হওয়া, এ ধরনের অনুভূতি, ওই রকম মানসিক প্রস্তুতি এবং ওই রকম মনের অবস্থা সাধারণত একা একা তৈরি হয় না। এক জায়গায় বসলে একে অপরের কথা শুনলে একটা মানুষ কি হয়ে যায়, জাতিবাদ থাকে না। একটা লোক একটা কাজ করে যাচ্ছে, কাজটা খারাপ হোক ভালো হোক কঠিন হোক নরম হোক ঠিক আছে, হঠাৎ কেউ বললো তুমি কি করছো, তুমি তো এর জন্য তৈরি হওনি, দেখি কথা বাঁচতেছি নিজেকে সম্মত না। দেখা যাচ্ছে তার জীবনযাত্রা যেভাবে চলছে সাধারণত কিন্তু সেভাবেই চলে। খুব কম ক্ষেত্রে কেউ নিজ থেকে সংশোধন হয়, সংশোধন মালিক কিন্তু আবার সব বিষয়ে না, কারণ সব বিষয় সে ধরতে পারবে, ধরতে পারলেও ওটা চেঞ্জ করার মতো সাহসিকতা তার যে হবে কারো উৎসাহ ছাড়া। বড় বড় খেলোয়াড়রা তাই দর্শকের তালি রাখতে থাকে ছয় মারার জন্য, এটাকে তাকসিই বলে। তালি মারলে মানে কি করে, অনেক সময় দেখাচ্ছে যে পক্ষের দর্শক কমেছে সেই পক্ষ খালি দর্শক কোনে হেরে, তারা চার মালিক করছে না, কিন্তু এ চার মালিক আছে, তখন ওই ব্যক্তি চার মালের মধ্যে বেড়ে যাচ্ছে, যখন সে কি করছে এগুলি করে না, দেখাচ্ছে একটু ভালো একটা রান টান করলে পরে এরকম গিয়ে বেরিয়ে আসে, দুজন ব্যাট নিয়ে গিয়ে কি এটা কি এটা কি এরকম শিক্ষা ওদের, এটা ওদের সিস্টেমের মধ্যে তো ইয়ে। আমার যেটা বিশ্বাস এটা কোচে শেখায়, এবং না করলে যদি না করে কাছে এরকম হাত পাত তুলে দিচ্ছে আসবে না, তাদের কাছে কঠিন একটা কিছু কারণ ওইটা তো জীবন চলার পথে ছোটোখাটো অনেক ভুলভ্রান্তি, অনেক কমতি, অনেক ঘাটতি কী হবে ঘটবে। আমি ওই লাইনে চলে আমি অভ্যস্ত হয়ে পড়েছি, যেখানে কোথাও হয় আমার চোখে
এটা ধরা পড়বে না। ধরা পড়লেও ছেড়ে দেওয়ার মতো মানসিকতা এবং সাহসিকতা সৃষ্টি হবে না। যখন কোনো ভাইয়ের হঠাৎ একটা তিনি ভাইদের একটা উপদেশ, একটা উৎসাহই আমার হতে পারে, আমার ওই কমতিটা সরে যেতে পারে, যে কমতির কারণে দেখা যাচ্ছে কি আখেরাতে আমি হয়তো সাধারণ একটা জান্নাতে হওয়ার পর বদলে হয়তো মুকাররবিন আল্লাহর নৈকট্য প্রাপ্ত যে জান্নাতি তাদের দলে ঢুকে পড়তে পারে। দুনিয়াতে একটা লোক যদি কোনো বিষয়ে গেইন করতে চায়, কত সতর্ক হয়। কেবল পড়াশোনা করতে একজন, পড়াশোনা করতে করতে সে কি চায়, কেউ চায় কেবল পাশ করতে। যে কেবল পাশ করতে চায় এর কিন্তু এর সহজ, এর থেকে বেশি পড়াশোনা করে ভালো ছাত্র, বেশি চিন্তা করে যে যার 1 মার্ক কম হলেও 1 মার্কের কারণে তখন ফলে এর কিন্তু বেশিরভাগ সেবা সার্কেল থাকে ছাত্রদের সঙ্গে, ছাত্রদের সঙ্গে লজ্জা করে না। সে বেশি ভালো ছাত্র, সে লজ্জা করে না কি করতে, প্রশ্ন করতে, বেশি করতে। কারণ আল্লাহ বলছেন যে এই দুনিয়ায় যত স্তর আছে আখিরাতের স্তরের থেকে অনেক বেশি। আমার কোনো ত্রুটি, কোনো বিচ্যুতি, কোনো ঘাটতি থাকার কারণে যদি সেটা সংশোধন না হয়ে যদি আমার ওটা থেকে যায় মৃত্যু পর্যন্ত, যদি এই কারণে আমার জান্নাতটা হয়ে যায় রূপা সোনার বদলে, যদি হুড়টা হয়ে যায় শ্যামলা খরচা হওয়ার বদলে, সেটা একটা কি হবে, এটা একটা ঘাটতি, একটা কমতে হবে। এই কমতিগুলো কেবল তখন কাটতে পারে যখন আপনারা আমাকে ধরবেন, আমি আপনাদেরকে ধরবো। কারণ আমি তো ওই কাজ করছি, আমার তো অভ্যস্ত হয়ে গিয়েছে, আমার তো কি হবে না, মাথায় হয়তো প্রথমত আসবে না, আসলেও এই জন্য আল্লাহ কি বলছেন, ছোট্ট একটা সূরা এত গুরুত্বপূর্ণ জিনিস যে সেখানে আলোচনা করছেন। ওয়াল আসর, মহাকালের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রত্যেকটা মানুষ কমতির মধ্যে আছে, ঘাটতির মধ্যে আছে, লসের মধ্যে আছে। কোনো একটা কমতির ওপরে তার গাড়ি চলছে, তার জীবনটা চলছে। ইল্লাল্লাযীনা আমানু, কেবল তারা নয় যারা ঈমান এনেছে। বলেন না, ঘাটতি যদি সারতে হয় কি করতে ভালো বলছে। প্রত্যেকটা মানুষ আছে কমতির মধ্যে, মানুষ আছে কিসের মধ্যে, ঘাটতির মধ্যে। প্রত্যেক মানুষ আছে ক্ষতির মধ্যে। ইল্লাল্লাযীনা আমানু, তারা নয় যারা ঈমান এনেছে। তো আমিলুস সালিহাত, ভালো আমল করেছে, আবার কি ঘাটতি থাকে। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং একে অপরকে হকের উপদেশ দিয়েছে। বললাম না, কাটতি হলে, ঘাটতি কমতে কেবল তখন কাটবে যখন তার উপদেশ দেওয়ার লোক আছে। আমিলুস সালিহাত, আমলটা যে উদ্যমে সে করছিল সেই উদ্যমে থাকতে হলে সঙ্গে লোক লাগবে। রমজান মাসে নফল নামাজ হওয়া সত্ত্বেও তারাবিকে জামাতে করা হয়েছে এই উদ্দেশ্যে, যাতে সবাই মিলে একসাথে কমতিটা কি করে নেওয়া যায়। একইভাবে সব আমলের ক্ষেত্রেই বলতে চাচ্ছি এটাই যে আমিলুস সালিহাত আমল করেছে, কিন্তু আমলটা যেভাবে করা উচিত সেভাবে হকাদা করে করতে হলে কি লাগবে, তাওয়াসাউ বিল হক, হকের কি করেছে, উপদেশ দিয়েছে। একে অপরকে কি হকের ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং সবর করার, ভালো আমল করতে থাকার উপদেশ
আর কোনো বিপদ এসছে, সেই বিপদে আগের আঙুলের উপরে টিকে থাকার উপদেশ, এটা খবর। খবর এছাড়া কি, যদি বিপদ আপদে এসে কারো নামাজ রোজাটাই বন্ধ হয়ে যায়, সে আর কি খবর করছে? খবর মানে টিকে থাকা, যে অবস্থায় ছিল সে অবস্থায় থাকা। খবর এমনকি মাঝের সঙ্গে বই বাড়ানোটাও খবরের মধ্যে না। একবার আসলাম কি বললেন, আস্তা খা আলা ইউসুফ, ইউসুফের জন্য আফসোস চিল্লি বলছেন। অনেকে এই বলাটা মনে করে খবরের বিরুদ্ধে। যদি এটা বলার পরে আমি এবার কি আসরের নামাজ যদি সেই জায়গা করছিলাম, এটা খবর, এটাই খবর। খবর হলো বিপদের সময়ও যা করছিলাম তা কি করা, যে দিন মানছিলাম সেই দিন মেনে চলা। আমার কষ্ট হয়েছে, কেটে ফেলবো, স্বাভাবিক। চলতে পানি পড়ছে, নাতি মারা যাচ্ছে, চোখের সামনে দেখেছেন চোখ দিয়ে, আপনি কাঁদছেন, এটা হচ্ছে রহমত, যা আল্লাহ মানুষের অন্তরের মধ্যে কাদা খবরের বিরুদ্ধে না। কাঁদলাম, কিন্তু আবার আল্লাহ তার ব্যাপারে আমার যে আবেগ ছিল, মনোভাব ছিল, যে আমল ছিল, এটা তার জায়গায় থাকলো, টিকে খবর টিকে থাকে। কল রব্বুন আল্লাহ, তারা বলে আল্লাহ আমার রব, কোন মাসটা কম এরকম করে রব্বুন আল্লাহ, আল্লাহ আমার রব। যে আবেগ নিয়েছে বললো, যখন তার বাড়ি বা হাত নেই হাড়িতে, একই আবেগ নিয়েছে বলে। এই না যে হাড়িতে ভাত নেই, এটা কিছু বলা যাবে না, করে বলতে পারে বলতে হবে বাড়ি ভাত নেই, কিন্তু খবর হচ্ছে এটা যে কি ঠিক আছে। তাহলে কি ঘাটতি এবং কমতি কমানো, আমি যে তরিকাটা বলতে চাচ্ছিলাম, এটা আসলের মধ্যে কি করা হচ্ছে, সব মানুষ ঘাটতির মধ্যে, সব মানুষ কমতির মধ্যে, সব মানুষ ক্ষতির মধ্যে, কেবল সে ছাড়া যে ইমান আনলো, ভালো আমল করলো, হয়ে যায়নি। যদি ঘাটতি থেকে বাঁচতে হয়, এরপর তাকে এমন একটা জায়গায় মিশতে হবে, উঠতে হবে, যেখানে তাওয়া সওবিল হক, হকের বারংবার উপদেশ দেওয়া হয়। কারণ এই উপদেশ বারংবার শোনার কারণে তার অন্তরে আল্লাহর প্রতি, রসুলের প্রতি এবং তাদের জন্য কাজ করার প্রতি এমন একটা ঘন আবেগ তৈরি হবে, যেটা না তৈরি হওয়াটা একটা ঘাটতি। আমল আল্লাহ ইসলাম বলছেন, নামাজ কেউ সম্পূর্ণ সব পায়, কেউ 10 ভাগের 1 ভাগ, কেউ 8 ভাগের 1 ভাগ, কেউ অর্ধেক, ঘাটতি না। কার ঠিক থাকবে, যার পরিবেশে কার ঠিক থাকবে। ঠিক বলতে 100% ঠিক থাকা বলতে না, সর্বোচ্চ ঠিক থাকবে। 100% কেউ পারবে না। নিঃসন্দেহে যার একটা তালি মারা লোক আছে, তালি মারা সবসময় রিয়া না। আল্লাহ বলছেন তোমরা আমল করো, তোমাদের আমল আল্লাহ দেখবেন, রসুল দেখবেন, মুমিনরা দেখবেন। হ্যাঁ, তাকে উৎসাহ দেওয়ার মতো কিন্তু কি পাওয়া যাচ্ছে? মানুষ কত বোকামি কাজ করছে কোন উৎসাহের জন্য, লাইক কমেন্টের জন্য। চ্যানেলের উপরে দাঁড়িয়ে এক কথা দিয়ে এরকম কাটে তার বাড়ি দিচ্ছে, কি জন্য? তো প্রত্যেকটা জিনিসের ভালো ইউজ আছে। এই যে লাইকের কমেন্টের যে মানে একটা তৃপ্তি আল্লাহ দিয়েছে, এরও কি আছে, একটা ভালো প্রয়োগ আছে। এটা হচ্ছে কি মুমিনদের মুক্তি কি মারা। এই জন্য আমরা হচ্ছে মনে করতে হবে, আজকে আমার ভিতরে যে বুঝটা, আমার ভিতরে যে আকীদাটা আজকে হয়তো একটা মজলিস থেকে, একটা জায়গা থেকে ঢুকেছে, এটা মনে করার কোনো কারণ নেই যে সেখানে থাকার এখন দরকার নেই। কেন দরকার আসলে থাকা? আবার আমি তো একটা আকীদা আমার দরকার ছিল, আমার তো আগুন নেওয়া দরকার, আমি একটা করে আগুন নিয়ে ফেলেছি মোমবাতিতে। যে বুঝটা, যে আকীদাটা আমার ভিতরে ঢুকেছে কোনো একটা জায়গা থেকে, কোনো একটা সঙ্গ থেকে, কোনো একটা
দলই বলি গ্রুপ থেকে, সেই দলে আমার থাকা কি প্রয়োজন? হুম? হ্যাঁ, মানে ওই আকিদাটার উপরে টিকে থাকার জন্য, ঠিক আছে? যে আসলে যে কোনো একটা আকিদা নিজে কোনো কাজ দেবে না যতক্ষণ না সেটা আমলে পরিণত হয়। কোনো আকিদা যতক্ষণ আমলে না হবে ততক্ষণ কাজ দেবে। তো এই আমলে পরিণত হওয়া মানেই আমরণ একটা হচ্ছে কি কষ্ট। যে কোনো আমল মানে কিন্তু কি মৃত্যুর আগ পর্যন্ত একটা কি একটা ত্যাগ, একটা সময় ক্ষেপণ নাকি। এবার ওই আকিদাটার জন্য আমি কতটুকু ত্যাগ করব বা করছি, এটা নির্ভর করবে আমি কতটুকু সাপোর্ট পাচ্ছি, উৎসাহ পাচ্ছি। এরকম পুরো একা একা হয় না। আবার অনেক সময় আমার ইচ্ছা নেই, আমার দেখে কিনতে হয়। আবার দেখে কিনতে কি হয় যে আমাকে ভেতরে এরকম দেখছি। হ্যাঁ, এটা কিন্তু ভালো জিনিস। রিয়ার সঙ্গে এগুলো অনেক ডিফারেন্স। আমি আল্লাহর জন্যই করছি, আমার আল্লাহ এবার তখন বেশি করবে। একটা উদাহরণ দিই, ওই আমার ইবনে কোদামার একটা বই আছে যে তাওবার বই আছে, তাওবা, কিতাবুত তাওবা এরকম। ওই বইয়ে একটা কাহিনী লিখেছে, লোকমান হাকিমের কাহিনী কিনা আমার ঠিক খেয়াল আসছে না। এক লোকে 3-4টি মেয়ে ছিল, মেয়েগুলো খারাপ ছিল, তো সে শাসন করে রাখতো। এরপরে যখন হচ্ছে মানে সে ব্যবসাটা তো করতে গিয়েছে, বাণিজ্যে গিয়েছে, গেলে পরে ওই লোকমান হাকিমকে হচ্ছে ওই মেয়েগুলো পাহারার জন্য দারোয়ান গোলাম, গোলাম ছিলেন না, কোনোটা ইয়ে আছে ব্যবস্থা আছে, ওই পাহাড় দিয়ে গেছে। পাহাড় সাধারণত হচ্ছে এই গোলামদেরকে কিন্তু রাজা রানী বড় লোকদের অন্দরমহলে ঢোকার অনুমতি দেওয়া হতো, কারণ প্রথমত গোলাম হওয়ার কারণে তাদের ব্যাপারে এ ধরনের অভিজাত মেয়েরা চিন্তা করে না। তাছাড়া হাফসি গোলামের সেরকমই হতো, তাদের চেহারা শুরু দেখিয়ে তাদের ব্যাপারে আর আগ্রহ হওয়ার হচ্ছে একটা কারণ থাকতো। যাই হোক, এই জন্যে এদেরকে একটা এরকম ইতে নিয়োগ করা যায়, এটা ঐতিহাসিক ব্যাপার। তো তারপরও ওই যে ওই মেয়েগুলো যখন তারা আটকা পড়েছে তখন ওই ওনাকেই খুশি হয়েছে, তখন উনি আশীর্বাদ জানিয়েছে যে আল্লাহর ভয় এবং আমার যে দায়িত্ব দিয়ে গেছে আমার মনির, দুটোই কিন্তু তাই আহাত। তখন ওই মেয়েগুলো তখন অনুতপ্ত হয়েছে। তারা তখন বলছে যে আমাদের থেকে এই হাফসিগুলো ভালো বেশি ভয় করবে। নিচু থেকেও এখন শিক্ষা আছে, তাকে নিচু মনে করেও এখানে কি আছে যে আমাদের থেকে হাফসি গোলাম বেশি তাকওয়াবান হবে, আমাদের থেকে হাফসি গোলাম বেশি হচ্ছে। আমি নিঃসন্দেহে বলবো যে তাকওয়া এভাবেই শিখতে হবে। তাকওয়া এবং আমল, যেটা আমল বলতে 20 টাকা তারা পড়ে দিলাম, এটা না, মানে আমলকে আমলে নেওয়া, গুরুত্ব দিয়ে করতে হলে এটা অন্তরের মধ্যে বসতে হবে। আর যা কিছু অন্তরের মধ্যে বসতে হয়, অন্তরের মধ্যে বসতে হলে তাওয়াসাউল হক বা তাওয়াসাউল সবর থাকতে হবে। এই বিষয়ে নিঃসন্দেহে বলা যায়। এই জন্য আমাদের প্রত্যেকের, আমি এখানে শুধু এটা বলছি না
অমুকের সঙ্গে অমুকের বসতে হবে, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের বসতে হবে। যদি হচ্ছে মধ্যে থেকে দূরে থাকি, আমি নিজের মধ্যে পরিবর্তন পাবো বলছি, বলছি কিন্তু পাবো, পরিবর্তন পাই। যদি কেউ পরিবর্তন না পায়, তো আমার সন্দেহ হয় যে আসলে সেখানে পেয়েছে কিনা। মানে দিনের যে সমস্ত গভীর বিষয় বলে আছে, যেসব ব্যাপারে একটা মানে যারা দূরে থাকে, দূরে চলে যায়, এক সময় যেমন অনেকেই ছিল, বাইরে ছিল, সে যদি মনে করে, রেকর্ডিং হচ্ছে, একজন বলছে, একজন, আমি নাম বলছে না, হয়তো তারপর তো পৌঁছে যাবে, বলছে যে হচ্ছে আমি তো সে আগের মতোই আছি, তুমি যেমন তুমি কোনো চ্যানেল দেখো, তুমি কোনো ইয়ে দেখো, মানে এক সময় থাকতাম মানে আমি থমে গেছি। হ্যাঁ, মানে আমাকে উল্টো চ্যালেঞ্জ করছে, বলে তো তুমি কোনো চেঞ্জ দেখো, আমি তো আগের মতোই আছি। তুমি দেখো, আমি তাকে বলতাম না, তুমি প্রশ্ন করছো এখন আমার কাছে, আমার তো বড় দায়িত্ব, বলতেই হবে অবশ্যই দেখি। তুমি সেই তুমি আসো নাকি, সেটা তো হয়ে গেছে। সে নিজেকে, আমরা যে সময় তাকে হয়তো তাকওয়া, ইসলাম, ঈমান এদিক থেকে তার একটা চূড়ান্ত ভাব দেখতাম, সেই ভাবটা থেকে আমরা এখন 0-0 দেখি। মানে আমাদের কাছে হয়তো এরকম মানুষরা হতে পারে তাকে নামাজ পড়াতে কোনো অবাক হয়, আমাদের এখন নামাজ পড়তে হবে, এরকম একটা পরিস্থিতি দেশে পৌঁছিয়েছে। পৌঁছানোর পরও সে চ্যালেঞ্জ করছে, বলতে হচ্ছে আমি তো আগের মধ্যেই আছি, আমি চেঞ্জ হয়েছে নাকি। এটা আসলে কখন বুঝতে পারবে? এটা কখন বোঝা যাবে? দেখো সেই হয়েছে কে হবে। এখন মনে করো শরীর অনেক বেড়েছে, তাই না? শরীর বেড়েছে, সবাই শোনে যে আজকে আগে থেকে বলছিল সাহেব এখন মোটা হয়েছে, বেড়েছে। এইটা যদি কেউ আগে সে ছবি দেখে, সে যেভাবে অনুধাবন করে বুঝতে পারবে, শুনে কিন্তু পারবে না। আগের ছবি যখন কেউ দেখে, হাজার লিখেছে হাজির দেখে সেরকম ছবি দেখলাম আমরা, সে বিরাট করে আলাদা হয়ে গেছে। ছবি দেখে আমি তো খুব দাঁড়িয়ে গেছি যে এই ব্যক্তি এখন এই ব্যক্তি, মানে ওর ছবিতে এখন একটা দেখা স্বাস্থ্য বড় হয়ে একরকম ইয়ে লাগে যে হচ্ছে মোটা মোটা কথা বলতে পারে। হ্যাঁ, এই যেমন জাকির নাইকে কথা বলে কিন্তু মোটা কথা বলতে ভালো লাগে না, চিকন মানুষ তো, মানে একটু মোটা হলে কিন্তু জিনিসটা কি মানে হচ্ছে। তো আজকে আমার মধ্যে কি কি জিনিস কমতি ঘটে গিয়েছে, এটা যার কমতি ঘটেনি তার সঙ্গে মিলালি করে বোঝা যাবে আমার এখানে ঠিক কি পরিবর্তন হয়েছে। আমার আগে ছবি একেবারে কেউ এবার আমি নিজে অবাক হবো, আমার সঙ্গে নিয়ে আসে, আমি নিজে অবাক হবো যে এইটা আমি নিজে কি হবো। এই ছবি না নিয়ে আসা পর্যন্ত কিন্তু এই ভাবধারা কখনো আসবে না, মনে হয় তো ঠিকই তো আছে। এই জন্য মানে আমরা মানে সঙ্গ বলতে নির্দিষ্ট কোনো ব্যক্তির সঙ্গ বোঝায় না, আমি সেটা উদ্দেশ্য করছি না। আবার এখানেও নির্দিষ্ট কোনো ব্যক্তিকে আমি উদ্দেশ্য করছি না। আসলে আমরা গতকালও অনেক আলোচনা, এই সঙ্গে আলোচনাটাই করছি কদিন থেকে, তোমাদেরও বলছি বারংবার যে দুনিয়া মানে একটু দুশ্চিন্তা, কিছু টেনশন, এটা সারা কারণ ছিল। আর্থিক টেনশন হতে পারে, হ্যাঁ, পারিবারিক হতে পারে। এইগুলোর কারণে যদি আজকে আমরা যে আমলগুলো করছিলাম যদি সেইগুলোর ঘাটতি হয়ে যায়, তাহলে সেই ঘাটতিটা আমাদের আখিরাতে ঘাটতি হয়ে যাবে। তো দুনিয়ার কোনো
ঘাটতি যদি আমার আখেরাতের ঘাটতির কারণ হয়, তাহলে সেই ঘাটতিকে বাড়তি ইম্পর্টেন্স দেওয়া হবে। তাই যে ধারায় আমরা ছিলাম আছি সবাই এজ এ হোল, দূরে কাছে যারাই আছে, আমরা সে ধারায় থাকার চেষ্টা করব। বরং যেমন আমরা সবাই বলছিলাম, অনেকেই বলছিলেন আলহামদুলিল্লাহ আস্তে আস্তে বাড়ছে, কে জানে আমাদের সামনে আরো কত ভালো ইয়ে হবে, যেন মনে হবে এরকম থাকে, এই ধারাটা থাকে যে বাড়ছে, তাই না? মানে ক্রমে ক্রমে চিন্তা ভাবনা, আমল আখলাক, আর যে ঘাটতিটা হয়ে যাচ্ছে এখানে, সেই ঘাটতি সংশোধন করার একমাত্র মাধ্যম হচ্ছে কি, তাওয়াসউ বিল হক ওয়া তাওয়াসউ বিস সবর, হকের উপদেশ দেওয়া আর সবরের টিকে থাকার উপদেশ দেওয়া, যেটা আমি এখন করছি, এটা আমার দায়িত্ব। তাওয়াসউ বিল হক ওয়া তাওয়াসউ বিস সবর। আর তোমাদের দায়িত্ব হচ্ছে আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা, যারা কথা শুনে সর্বোত্তমটা মেনে চলে। সর্বোত্তম, যেমন বললাম যে কুলতুলি আবেদন করার সুযোগ আছে, আপুরেরও সুযোগ আছে, এটা না করে সবাই সর্বোত্তমটা করবে। কথা শোনে খুনি কি করে, সর্বোত্তমটা মেনে চলে। সর্বোত্তম মানে কি, আমার যতটুকু করার আছে তার মধ্যে সর্বোত্তম। কারণ কোনো কথাতেই নির্দিষ্ট একটা এখতিয়ার দেওয়া হয় না। দুনিয়া মানেই অপশন, দুনিয়া মানেই অনেক কিছু করার সুযোগ। তার মধ্যে সব থেকে উত্তম আমার কোনটা আমি করতে পারি, সেটা আমাকে করা, মানে আমার উত্তম সার্ভিসটা দিনকে দেওয়া, আমার উত্তম মনোভাবটা আলোচনা থাকবে দেওয়া, আমার সর্বোত্তম হচ্ছে অন্তরের এটাকে করা, আল্লাহর জন্য পেশ করা। এটাই আমরা সবাই, আমি বলি আবেগ আল্লাহ দিয়েছেন, আবেগ ছাড়া দিন মানতে পারে না কেউ, 8 কোটি লোকের দিন মানতে পারে না। তোমার সবার আগে কাটতেন, দেখে অনেকের মনে হয় কঠিন, অনেকে দেখে মনে হয় সে কঠিন, কিন্তু তার অন্তর বেশি নরম। মনে হয় আগে তার চোখ দিয়ে পানি পড়ে গেল, কত মনে আগে সবার আগে বেশি কাটতেন। তোমার আবেগ জিনিসের দরকার আছে। আবেগ মানে জড়ো কাঠ যে ব্যক্তি হয়ে যায়, কাটতে কাটতে দেহ কাঠ হয়ে গেছে, দেখবো চলাচলা করে। দেখা করবা যারা সামনে যারা হচ্ছে কাঠ বহন করে না, এরা বড় বড় গুড়ি, হ্যাঁ কি করে যে বই নিয়ে যায়, আমি নিজে হয়ে যাই যে অত বড় বড় গুড়ি সে কাঁধে করে কি করে নিয়ে যায়। আর করাত দিয়ে, এখন তো আবার কারেন্টের ইয়ে হয়েছে, আর আগে সে করাত দিয়ে সে কাটা। রসুলাম বলছেন গরুর লেজ ধরে ঠাটা করে বেড়ায়, অন্তত কি হয়ে যায়, শক্ত হয়ে যায়। যান্ত্রিকতা, মাদ দিয়া, ম্যাটারিজম, হ্যাঁ বস্তুবাদ। তো মনে করো যারা কাঠ কাটতে কাটতে শরীরও কাঠ হয়ে গেছে, ওর শরীর চিরেই খড়ি করা যাবে, এমন হচ্ছে মানে এই লোকের ওই শরীরের মধ্যে যে মনটা আছে, ওটাও কাঠ না হয়ে পারে না। কাঠের মধ্যে দেখে দেখে, কারণ মনের অবস্থা যেরকম, যেখানে থাকে, যে পাত্র থাকে সেই পাত্র রাখার ধারণ করে, ঠিক আছে? হচ্ছে কি, মানে ওই মনটা কি হয়ে গেছে যে আগাগোড়া সব কাঠ। মানে যত পর্দায় খবর এখানে, হ্যাঁ শুধুই কাঠ। আমার মা শুয়ে আছে, আমার ছেলে গিয়েছে, দাই মেয়েটা 1 বছর আগেই দাই করছে, আর ওই কম্বল হচ্ছে মুড়ি শুয়ে আছে, একটা করে ভাঁজ খুলছে তো আর একটা ভাঁজ, ওইটা খুলছে তো আর একটা ভাঁজ। ও বাবা দত দম্বল, কত কম্বল, একেবারে কম্বলের ভাঁজ। হ্যাঁ ছোট ছিল, বলছে যে বাবা দত দম্বল। তো জিনিসটা হচ্ছে কি, যে হচ্ছে মানে ও যত ভাজি তত তোলে না কেন, যত ভাজি তত তোলে না কেন, হ্যাঁ শুধু ওই কাঠ আর তামাটাও শক্ত, ওটা তলির ভিতরে হাড়টাও শক্ত, ওই হাড়ের ভিতরে মজাটাও শক্ত, অঙ্গ পর্যন্ত শক্ত। আলিয়াজুবিল্লাহি তাআলা এটা হাতে চাইছে যে গরুর পেছনে বাদা জাফা, গ্রামে থাকলে এবারে কি হয়ে যায়, কঠিন হয়ে যায়। কঠিন পরিবেশ
মানুষকে কঠিন করে ছাড়ে। এই জন্য নমনীয়তারও প্রয়োজন আছে। আমি সবাই বলি যে ভালো একটু খাওয়া পারলে এটা একটা নরম কিন্তু একটা কি অপচয় না করে, যার খাবারটা শুকনো, চলাফেরাটা শুকনো, থাকে কষ্টের মধ্যে, তার ভিতরটা কি সবসময় সেটা এই জন্য মানে সত্য কথা হচ্ছে যে যদি আমি কমতি বলতে কি বোঝায় যদি বুঝি, আমার তো পাওয়ার যা কথা হাওতাস করে বেড়ানোর কথা। আজকে যে লোকগুলো ওষুধ খেয়ে বেড়ায় আর মানে রাস্তার হকার থেকে শুরু করে গ্রামের কবিরাজের বাড়ি ভায়া হয়ে এমবিবিএস ডাক্তারের বাড়ি পর্যন্ত যে হাঁটাচলা করে তার পায়ের চামড়া একেবারে তুলে ফেলে তার শরীরের সুস্থতার মানে হচ্ছে চেষ্টা করার জন্য আমি বলবো তার এই কাজটা থেকে আমাকে সেটা নিতে হবে আখড়াতে ব্যাপারে। আমি না দুনিয়ার ব্যাপারে অনেক গ্রহ তার আমি হাসছি তাকে দেখে, কিন্তু আমার আখড়াতের সম্পর্কে আমি কি হবো? একজন ব্যক্তি এসে জাইফাদুল্লাহকে বলছেন, ইয়া আবা আব্দুল্লাহ আশকুকা কসওয়াতা কলবি, ওহে আব্দুল্লাহর পিতা, আপনার কাছে আমি আমার অন্তর কঠিন হয়ে যে গিয়েছে এই অভিযোগ করছি, নালিশ করছি। আমরা কজন করেছি, আমাদের অন্তর মনে বিরাট নরম। আমার কখনো কেউ অন্তর কঠিন হয়ে রয়েছে, আমার অন্তরের ভেতরে আমার কথাটা স্মরণ হয়তো আগে যা আসতো এখন আসছে না, এখন যা আসছে পরে গিয়ে আসছে না, বা আদৌ আসছে না, আর একটা লোকের যা দেখছে আমার সাথে মনে হচ্ছে না, কারণ কখনো আমার ভিতরে একটা প্রশ্ন সৃষ্টি হয়েছে। প্রশ্ন হলে আমি কখনো বিষয়টা নিয়ে ইয়ে করেছি। আমরা আগ্রহী না, আমরা আখেরাতের ক্ষয়ক্ষতির ব্যাপারে আমরা কি না, ওই লোকটার মতে আমার বারবার পেছনে হওয়া দরকার আখেরাতের ব্যাপারে। দুনিয়ার ব্যাপারে তো মৃত্যু সর্বোচ্চ। আজকে আমি আগ্রহ দেখাবো যখন, এই আগ্রহের মধ্যে আবেগ থাকবে, অনুভূতি থাকবে। এই আবেগ অনুভূতি হচ্ছে দিন, মন বলছিলাম না আল্লাহকে মন দিতে হবে, জোন দিলে হবে। এই আবেগ অনুভূতি এটা ইলমের অনুবর্তী হতে হবে, ইলমের অনুসারী হতে হবে। কিন্তু আবেগ অনুভূতি পরিত্যাগ করলে হবে না, কাঠখোট্টা হয়ে গেলে হবে না, আবেগ কিন্তু নিও না। ঠিক আছে, এই জন্য আমরা কি করবো, আমরা হচ্ছে সবসময় হচ্ছে মানে মানে একে অপরকে ভালো উপদেশ দেওয়া, ভালো ইয়ে করা, এবং হচ্ছে বারংবার সংশোধন করা। সংশোধন প্রশ্ন আসছে কেন? আর আমি যদি ভুল হচ্ছে না মনে করি, তাহলে বোঝা যাবে যে আমার ভুলে কোনো শেষ নেই। আর আমাকে বলছে আমি তো কোনো পাপ করিনি, আমার এই গুণা কেন হবে, আমার এই রোগ কেন হবে? আমি বলছি যারা পাপ করে না তারাই বেশি চিন্তা করে যে আমি পাপ করেছি কোনো না কোনো। আপনি তো নামাজই পড়েন না, তো আপনি কথা বলেন কিনে বানায়। আমি বলি ফেলাম মানে লোকটা মৃত্যুসজ্জাই আছে, তারপরেও আমাকে কথাটা না বললে আমি রাগে গেলাম। বলছে আপনি তো নামাজই পড়েন, তো আপনি এ কথা কি বলছেন আমি কোনো পাপই করিনি। আর যে যত বেশি নিজেকে অপরাধী মনে করছে, অপরাধী যে মনে করছে, এটা প্রায় 100% গাড়ি দেওয়া যায় যে সে নিঃসন্দেহে বেশি ভালো। কারণ অপরাধ যে মনে করে অপরাধ চালিয়ে যাবে না, বরং তার দৃষ্টিতে বড় বড় অপরাধগুলো শেষ হয়ে গেছে, এবার ছোটগুলো ধরেছে। তার সফটওয়্যার সে ছোট অপরাধটা হয়ে যেতে পারছে না, ওইটা নিয়ে সে ঘোষণা করছে। এই জন্য একজন বলছে যে অন্যের সমালোচনা করা সহজ আর নিজের সংশোধন করা কঠিন। এই জন্য দেখা যাচ্ছে কি মানে হচ্ছে মানে
অয়িং তুসলিহু ওয়া তাত্তাকু। সবসময় কি করা, সবসময় আছে সংশোধন করা, আল্লাহকে ভয় করা। এই সংশোধনটা করা কখন সম্ভব হবে? ফাঁকা মাঠে গোল দেওয়া সহজ। ফাঁকা মাঠে গোল দেওয়া। আমি যখন বেদাতে ব্যাপার কাজ করা, আমি যখন হচ্ছে কিছু থিম অর্জন করলাম, তখন আমি সেই থিমটা নিয়ে শালোকের কাছে খুব হতো যে সবার কাছে বলবো, দেখবো ওর কাছে কি আছে। আমি তো একটা থিম নিয়েছি, তার কিছু বলতে পারে কিনা, আমাদের ব্যাপারে তার কিছু কি বলে। তো আমি আমার জায়গায় বসে একটা থিম ঠিক করে নিলাম, চালিয়ে গেলাম। ও এরা হতেই পারে। ছোট্ট একটা কথা যখন আমি শুনবো আজ থেকে 20 বছর পরে গিয়ে, আমি তখন বুঝতে পারবো বিগত 20 বছর আগেটা শুনলে আমার ভালো হতো। একটা ছোট্ট কথা, হিকমতের কথা হচ্ছে আগুনের মতো, খড়ের চালে আগুন দেওয়ার মতো। উদাহরণ দিই, মানে হিকমতের কথা হচ্ছে খড়ের চালে আগুন দেওয়ার মতো। আর হিকমতের কথা, এটা সত্য কথা হলো, মানুষ কি করে, মানুষকে অনেক বড় একটা অর্জনের দিকে নিয়ে যায়, আর অনেক বড় গহ্বর থেকে কি করে, হ্যাঁ, অযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আনসার সাহাবারা, মুসলিমরা যে উপকার পেয়েছে, সেটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। এটা তো দুনিয়াবি, মারামারি করে মরছিলে, এখন সবাই এক হয়ে গেলে। একটা হচ্ছে জাহান্নামে দাঁড় করাতে ছিল, তোমাদের রক্ষা করলে। দুনিয়াতেও প্রশান্তি, দিন এরকমই। এটা তো কি, এটা আলোচনার যুগের জন্য খাস। রসুল যে দিন নিয়ে এসেছেন সে তো ঠিকই আছে। এই দিনগুলো তার মধ্যে যে হিকমত আছে, তার মধ্যে যে আয়াত আছে, সেগুলো তো আলোচনা তারা যুগের পর যুগ ধরে কোনো না কোনো মাধ্যমে মানুষের কাছে পৌঁছাবে, উপকার একই হবে। দুনিয়াও শান্তি, আখিরাতেও ইনশাআল্লাহ মুক্তি, নাজাত আছে। এই আয়াতে সেটা কি করা হয়েছে। তো হিকমতের কথার আছে। একদিন এই 2-3 দিন আগে যে মুরব্বী আমাদের খাওয়ালো, মুরব্বীর একটা খুব ভালো গুণ আছে। এই গুণটা আমি আমার জীবনে খুব কম লোকের মধ্যে পেয়েছি। আমি আমার জীবনে যত অনেকে আলোচনা করেছি, আমি দেখেছি ম্যাক্সিমাম লোক যখন কোনো কথা বলছি, কথাটা অন্যদের উপরে প্রয়োগ করে। যখন হয়তো বলছে যে কেউ আছে, তারা হয়তো মুখে এক কথা বলে, কাজ আর এক কথা বলে। তোর মধ্যে হ্যাঁ আমাদের সাহেব, মানে সে সবসময় কি, আমি যে কথাটা বলছি সেই কথাটাকে সে প্রয়োগ করে, আর নিজে ভালো, সে হচ্ছে ভালো। আর ওই মুরগিটা আমি দেখছি যে কদিন এসছে, আমি আলোচনা করি না কেন, তাহলে তো আমাদের অনেক ভালো আছে, আমার তো এই ভুল আছে, আমার তো এই ভুল আছে, এটা আমার তো এই সমস্যা হয়েছে, কেন এই জন্য তো আপনাকে রাখা দরকার, এই ভুলটা তো আমার সংশোধন হয়নি। ওই দিন এসেছিল কথা প্রসঙ্গে, আমি এসছে, আমি আসছি এলো, কেউ ছিল না, অন্য কেউ ছিল না। দিয়ে হচ্ছে আমি এসে, তো উনি আসলো, বলছে যাচ্ছেন, আমি বলছি হ্যাঁ, ভ্যানে নেই বললো, ভ্যানের ভাড়া আছে। দিয়ে হচ্ছে এবার হচ্ছে দেখে না, দরকার আসো, আপনার কাছে কতক্ষণ দরকার, আমাদের টাকা দরকার, কতক্ষণ দরকার, এরকম বারবার আসলো। এসে নামাজ টামাজ পড়লাম, পড়ে আমি ঘুরে তাকিয়ে আমি বোকা হয়ে গেছি। মানে আমার কথা আসে না, মানে আমার কখনো হচ্ছে কথা করে আসে না। আমি হাসছি, মানে আমি বলছি যে কি কথা বললো আপনার, মানে আমি বুঝতে পারছি, মানে আমি ওনাকে বলছি আমার তো ঠিক শিরোনাম দিয়ে বা কোনো করে আলোচনা করা হয় না। কেউ থাকলে হয়তো প্রশ্ন টশ্ন করে,
কথা বলছে রাজু ছিল তো আমার চোখে বসে আছে আমি মানে আমি খুব লজ্জা বোধ করছি মানে তো লজ্জা করছে আবার কি বলবো আমি কি বলবো তখন উনি শুরু করলো মানে কথা প্রসঙ্গে ওনার ছেলেপেলেরা নামাজ কালাম করে না তাদেরকে উনি বকাঝকা করে এবং হচ্ছে এসব ব্যাপারগুলো আবার তারা বলছিল হ্যাঁ ছেলেপেলেকে বলে যে আমি মরে গেলে মাঠে দিবেনি নামাজ করে কিন্তু এরকম আলোচনা করছিল কোনো আলোচনা 5 মিনিট মতো মনে হয় শুনলাম আমার একটা থিম আলোচনা একটা থিম আছে পরে মনে হচ্ছে যে আর আলোচনাটা কথা ছিল তো আমি তখন ওনাকে কয়েকটা কথা বললাম ওনাকে আমি বলিনি আমি কিন্তু আমভাবে বলেছি তার মধ্যে একটা হচ্ছে দেখেন সন্তান কোনো দায়িত্ব কত যদি আপনি আল্লাহ দায়িত্ব দিয়েছে কতটুকু কেটে বিচার করেন সহজ আর মানসিক কি বলে বিচার করেন বলে এইবার আমি বিষয়টা বুঝে দিলাম যে কত সন্তান যদি নাই হয় নোয়া ইসলামের সন্তান খারাপ ছিল স্ত্রীরা খারাপ ছিল তারপরে আবহাওয়া সন্তান বললাম যে ওনার সন্তান আসছে ওসমান মধ্যে বিদ্রোহ করার মধ্যে ছিল আপনার টেনশন হ্যাঁ মানে টেনশন আপনার বলছেন বলবেন একটা পয়েন্ট বললাম আর একটা বললাম এই বিষয়ে অলম আলোচনা করলাম মানে সেমিনার আলোচনা করলাম অংশ সবাই মাথা না আসবেও না ওই জন্য ই করে রাখা হয় তো পরে আরেকটা আলোচনা করলাম যে দেখেন যে ব্যক্তি আপনার দৃষ্টিতে পাপি যাকে আপনি বলছেন সেই যদি কাফেরও হয় মুসলিমের তো কথাই নেই আপনি মনে রাখতে হবে সালা বান্দা এবং তার সঙ্গে আপনার একটা সীমা পর্যন্ত কথা বলছেন তার বাইরে বলছেন তো বিপদ ওই গাড়ি বললাম যে বললো তোমাকে ক্ষমা করবে না ক্ষমা করবে না ওই গাড়িগুলো বললো আমি বলছি মাটি দিতে আসবি না কথা বলবে না এই ধরনের কথাবার্তা আপনি একজন ভালো বাবা থাকেন যাতে মরে যাওয়ার পরেও কোনো একদিন বৃষ্টির দিন তার জানলার দিকে তাকিয়ে ছেলের মনে পড়ে যেমন একটা বাবা ছিল নামাজ পড়তে বলতো এই নামাজ নাও পড়ে যেন একটা আবেগ আসে তার যেন আপনার কথা মধ্যে ঘৃণা না হয় যে লোকটা ইয়ে হয়ে গেছে বলছে যে আমার তো সাজমনে ভোর আমি করেছি কি আমি তো এই চিন্তাই করেছি যে হাজি সাহেব ছেলে নামাজ পড়ে না আমি এর আগে বলেছি কথার মধ্যে যদি এরা মনোভাব থাকে আপনার আমি কিন্তু না কিছু মুখোশ করি না যদি এর মনোভাব থাকে মানুষ কি বলবে ছেলে বাদ দিয়ে আপনাকে প্রথমটা কোনটা করা দরকার আপনার মধ্যে সমস্যা ইয়া রয়েছে ছেলের বলতে ছেলের আছে আর যদি আপনার এই বুঝ থাকে যে আমার হচ্ছে আপনি আল্লাহর জন্য আপনার ইয়ে করবেন তখন উনি মানে আমি ভালো লেগেছে আমার এজন্যই বলছেন এবার আমার তো উৎসাহ তার আচরণটা আলোচনাটা কি আমি যদি আলোচনাটা এমন কারোর সামনে করতাম যে বুরুদা আমার সে মানে ঠান্ডা বেড়ে সে কিছু বলতো না করতে যেত না ও মনে আছে আমি যখন তাহুদের বিরাট বড় থিম নিয়ে আমি যখন দোকান খুলে বসেছি এই সময় সাব্বির ভাই আসতো আলোচনা করতে খুব খুশি হতো সে আলোচনা করতে খুশি হতো আর আমার আরো বেশি উৎসাহ বেড়ে যেত পরে একদিন আরিফ ভাইয়ের সঙ্গে কথাবার্তা বলতে গিয়েছি উনি তো বিরাট ছবি লোক বিরাট ছবি উনি মানে হচ্ছে মানে যে কথা বলতে গিয়েছে আশা উড়ে দিচ্ছে একটা এত অমক ইহুদিদের এত মুশরিকদের এত মাজুসিদের মানে আমার সন্দেহ হচ্ছে আমার নিজেরই তখন মনে হচ্ছে যে তাহলে আমি কি না আমি তো কোনো বুঝতে ভালো নাকি আমার যে গরিব ব্যাপারগুলো এই গরিব ব্যাপারগুলো মানে কোনো দাম নেই আমি এই জন্য সাহেবের জন্য সাহেবের কিছু শাস্ত্র ভিতরে এখন আসছে তো অনেক সময় আমি বলি যে আমাকে এই যে আমি বিষয়টা হতে হবে এই বুঝটা উনি আসছে এরপরে সাহেবের কাছে আমি বলছি ভাই আমার মনে আছে আমি বলছি ভাই আপনার কি মনে হয় যে আমি যা কিছু বলছি এটা একেবারে দুবারে ওখান থেকে আমি শিক্ষা নিয়েছি যে কে কি বললো দেখা দরকার অনেক একটা লোক মানে ভালো লোক মানে হিসাবে আমার ছবি হচ্ছে বেশি ছবি অনেক লোক আছে উমরের থেকেও বেশি মনে হয় অহংকার ভিতরে আমার বোঝে না যে আপনার জানেন সাহেব আছে
বিরাট অমায়িক লোক। নিরহংকার। হ্যাঁ, বিরাট অমায়িক লোক। নিরহংকার। কিন্তু সে হক বলে মেনে নিচ্ছে হাদিসে আছে এটা বড় অহংকার। তো ওই ব্যক্তি যখন আমি বললাম, তো উনি যখন প্রতিক্রিয়া দেখালো, আমার তখন নিজের ভিতরে কি লাগলো, এও একটা আসলে ভালো সঙ্গে থাকার আমি করতে পারলাম, আমি কেন উপকার পেলাম। ওই ব্যক্তির আচরণটার কারণে আমি কিন্তু কিনে এই আলোচনাটা ফের আলাদা করা যায়, এটা একটু রাখা দরকার। বলছি কিন্তু আমি তার হ্যাঁ ওই ব্যক্তির কারণে কিন্তু ওখানে যদি একটা খারাপ লোক বসে থাকতো, আমি তার আচরণ থেকে মনে করতাম যে এই আচরণ দিও না। তো বলছে যে এই জন্য আপনার রাখা দরকার। কি লাগে বলছে যে আমি তো সাহায্য এই করছি, তো কেউ বলেনি, আমার তোমার কেউ বলেনি, মানে কেউ তো এরকম খুব একটা দেখাচ্ছিল না। এটা বলছে যে আমি তো অন্যভাবে আচরণ করবো। সমাজে চলছে যে আমি হাজি মানুষ, নামাজ পড়া না, তাহলে আমি হাজি টিকানোর জন্য নামাজ পড়াচ্ছি। বললাম যখন খুব ভালোর জন্য বললাম, যখন খুব ভালো মানুষ থাকবে তখন ডেকে বললেন বাপ নামাজ পড়ার পর পর আপনার সবসময় বসে লেগে থাকতে হবে, বিদ্যুৎ ব্যাপারে নিয়ে আপনার কোনো। পরে যখন উনি এবার নিজের কথা বললেন, তখন আমি এবার উল্লেখ করে বলতে লাগলাম। আগে বলছিলাম আম ভাবে, যখন নিজের কথা বলছে যে আমি তো কি করেছি, আমি কি করেছি তখন আমার বুঝতে রাখতে ভালো আছে। তখন সে বলছে যে আমার আজীবন তো ভুল হয়ে গেছে, আমার চলাফেরা করতেছে আর লোকের সাথে যে একটা কথা বললে আমি সংশোধন হবো, যে এবার তখন আমি কি করবো, যে বলো না কেউ নত হলে আমি তার সাফি বলছেন, যখন কেউ তর্কের মধ্যে সে যুক্তিকে অস্বীকার করে সে আমার সাথে খাটো হয়ে যায়, আর যুক্তিকে মেনে নেয় সে আমার সাথে বড় হয়ে যায়। সে মানে মেনে নিয়ে আমার কাছে খাটো হবে না, আশা করি আমার কাছে আছে খাটো। এই জন্য আমরা কি করবো, আমরা লেগে থাকবো এবং গোড়াতে ছেলে গোড়াতে এসে কি করবো, লেগে যাতার ব্যাপার না। খুব ভালো একটা তোমরা পেয়েছো, তোমরা খুব সহজে নামাজ পড়ছো, ভালো লাগছে, তোমরা বলছো আমার অবাক লাগছে আমার কাছে। কারণ অনেক আলেম বলছেন 20 বছর ধরে আমি নামাজ পড়ছি, বাকি 20 বছরে কি মজা পেয়েছি, আর তুমি 20 দিন পর থেকে পাচ্ছ। আমরা 15 বছর ধরে চেষ্টা করছি, লাইনে উঠছি। কি কারণে মনে করছো সহজ, আর সেই জিনিসটা নষ্ট করে ফেলছো, সেই জিনিসটা ঘোড়ার ডিম সাইকাদার কারণ নষ্ট করে ফেলছো। পার্থক্য আছে নামাজের সঙ্গে নামাজের, কোরআন পড়ার সঙ্গে কোরআন পড়ার পার্থক্য আছে। জিকিরের সঙ্গে জিকিরের পার্থক্য আছে। 1000 বার 12,000 বার জিকির দিয়েছে, 12,000 বার যে জিকির দিয়েছে যাকে, সে কোনো জিকির করছে না, সে জিকির অত্যন্ত ক্লান্ত হয়ে গেছে, মুখে জিকির চলছে আর অন্তর দোকানে চাহিদা চলছে, জিকির হচ্ছে অন্তর। এই জন্য অনেক মানে সাহাবায়ে কেরাম অনেক তাবির মধ্যে শিখে বসতেন মানব প্রয়োজনে। এই বিষয়ে জাওজু লিখেছেন তালমুস ইবলিসের ভিতরে, অনেক মুহাদ্দিস অনেক বক্তার দরবারে গিয়ে বসে না, যে সে তো কেসা কাহিনী বলে, হাদিস বলে না, অহংকার। কিন্তু এই মুহাদ্দিসদের খুব ম্যাক্সিমাম মধ্যে কিন্তু অন্তর কিন্তু গেছিল মুখস্থ বিদ্যা, আর বারবার মুখস্থ পড়া, মুখস্থ করা দায়িত্ব না। এই জন্য আমি ভয় করি যারা হাফেজ হয় জোর করে, এদের মধ্যে কোরআন কোনো আবেগ থাকে না, কারণ বারবার কি করছে ও দায়িত্ব, আবার পর এই পর নালি মারবো, এই পর আবার পর, মানে কি নেই কোনো, তার মধ্যে কি নেই কোনো মানে আবেগ নেই। আর ওই কেসা সে বলছে বটে, হয়তো কেসাটা জালও হতে পারে, কারণ ওই কেসা তো আমল না, ওই কেসা অন্তরে যে আবেগ সৃষ্টি করে সেটার উপরে আমল। ম্যাক্সিমাম কেসা খাইলে তো আমি আগে বলে দিই, যেটা শিক্ষণীয় আছে কিন্তু অনেক দুর্বল, বা এই শিক্ষাটা কেন কি ইবরাত থেকে আছে, কোরআনে বেশিরভাগই তো কেসা বলা হয়েছে, কি জন্য বলা হয়েছে আহসানুল কসকাস, কোরআনকে বলা হয়েছে উত্তম কেসা কাহিনী, এমনকি মাসালা দেওয়া হয়েছে, উদাহরণ দেওয়া হয়েছে, সেটা কোনো হ্যাঁ শুধু মাসাল দেওয়া হয়েছে। এই তরিকাটা অ্যাপ্লাই করতে হবে মানুষের অন্তর আগে, আমল পরে। এদের বলা সে নামাজ না পড়ুক, তাও কি একদিন বৃষ্টির দিন জানলা ফাড়ে তাকিয়ে চিন্তা করবো যে আমার বাপ আমাকে না করতে বলছে,
হ্যাঁ, এইটা তো আর আপনার হচ্ছে আপনার এমন আচরণ করছে যাই তুই আমার জানাতে পারবে না ভাই তোমার এতে আসবে না সবাই এটা করে আমরা পাঁচটি বক্তব্য শুনি আমি পুরো ওনার চিত্রটা মানে উনি কোন জায়গায় বসে কি করছে কিন্তু এটা শেয়ার করবে না এটা শেয়ার করবে না উনি স্বীকার করছে এটা তোমার ওনার ভালো ইয়ে কোথাও বলবে না আমাদের করে নেই আমরা তো না না দুনিয়ার মানসিক বলে কথা চিন্তা করবো রোগ ডাক্তারের কাছে ফাঁকে কাজ করলে পারে কি রোগ ঠিক আছে এই জন্য বলছি এই জন্য বলছি এটা আমাদের সৌভাগ্য যে আমরা আমার সৌভাগ্য যে আমি পূর্ববর্তী কিছুক্ষণ বরেণ্য গ্রামের বই পুস্তক পড়তে পারছি বুঝতে পারছি এবং সেটা বর্তমান সময়ের আলোকে মিলিয়ে নিতে পারছি অনেক সময় বোঝা পড়া যায় মানে এবারও পড়ছে কিন্তু বুঝতে পারছি না অনেক সময় বোঝা যায় কিন্তু উদাহরণস্বরূপ ওই দিনের কথা নাই ওই যে বলছো না যে কাপড় চুরি করে এটা কিন্তু একটা প্রশ্ন মানে এটা কিন্তু আমি করছি না মানে আমি বলতেছি যে ওইটার যে একটা বুঝে নেওয়া মানে লাস্টে প্রথমত ইবাদত আরবি পড়লাম রোডে যা কাপড় চুরি নিয়ে কথাবার্তা বলছে এটা বুঝতে পারেন আমাকে প্রথমত আমাকে অর্থ মিনিস্টার আনতে হবে কি আসলে যে কবর খুঁড়ে কাপড়ের কথা বলছে এটা আমাকে বুঝতে হবে আগে আচ্ছা এইবার 3 নম্বর হচ্ছে যে এটা অনেক সময় আমি চিন্তা করে রেখেছি কিন্তু এরকম কিন্তু মানে অনেক কিছু আমি প্রথম বুঝতে পারছি না যে আমার কেন হ্যাঁ দেখা যাচ্ছে হ্যাঁ এটা আমার কিন্তু এই বিষয়ে না হোক আমার অন্য অনেক বিষয়ে এরকম হয় কিন্তু যে আমি ইমাজ পাচ্ছি না যে বাস্তবে এরকম কথা নেই হয়তো এরকম মনে হয় আসতে পারে আমার এখন খেলা আসছে না এরকম অনেক জায়গায় হয় যে বাস্তবের সঙ্গে লাঠি উঁচু করলো হ্যাঁ আর দেখা যাচ্ছে সে দেখা হেসে উঠলো যদি এরকম থাকে তখন কি হলো আরো অনেক ঘটনা আলোকে বোঝা যাবে যে বাস্তবে এরা কি ঘটছে কোরআনে কথা আছে যে যে তার স্ত্রী হেসে উঠলো হ্যাঁ সারা হেসে উঠলো তো তাকে তখন তাকে কি করলো সুসংবাদ দিল ছেলে হবে তো ফেরেশতারা বলছে লুতের সম্প্রদায়কে ধ্বংস করে দেওয়া হবে এরপর হেসে উঠলো আর সুসংবাদ দেওয়া হলো অনেকে এখানে মানে আলোচনা দেখা করতে গিয়ে কি ব্যাপার তখন তারা দেখা করছে কেউ কেউ বলছে দহিকাত মানে আসলে তার হায়েজ হলো একটা তারা একটা বলি কেউ কেউ বলছে আসলে এখানে উল্টো হবে খবর শুনলে ছেলে হবে শুনে হেসে উঠবে আগে হেসে উঠলে বলা হয়েছে ঠিক আছে কিন্তু পরে হয়েছে খবর শুনে এরপরে খুশি হলো তো এরকম অনেক সময় কিন্তু অনেক মানে আমাদের কথাটা বেশি হয় সে কথাগুলো বাস্তবে তারা যে প্রেক্ষাপটে বলেছে এই প্রেক্ষাপটটা বুঝতে হলে পারে আমাকে একই কাহিনী অনেক বইতে পড়তে হয় ওই বইতে আমার একটা ছোট্ট কথা আছে যে আলাদায় বুঝতে পারলাম যে আসলে এখানে কি চলছে যেমন উদাহরণস্বরূপ খুব মোজা আমি এ পর্যন্ত মোজা অনুবাদ পড়ি মোজা অনুবাদ পড়ি খুব তো মোজা অনুবাদ পড়ে আমি এ পর্যন্ত যারা বই পুস্তক লেখে তারা কোনো মোজা অনুবাদ করে বলে চামড়ার মোজা তো আমি এটা বুঝতে পারলাম তখন আমি বিভিন্ন বই করতে করতে যখন এমন সকলে এই কথাটা পড়লাম যে মোজা হচ্ছে এমন জুতো মানে খুব এমন জুতো যাতে এই 2 গিরোর ওপরে থাকে 2 গিরো ঢেকে যায় মানে আসলে ওটা মোজা না ওটা হচ্ছে চোখদারি জুতো কতখানি ইয়ে থাকে এইটুকু আমার বুঝতে হচ্ছে এই অনেক বই পড়তে হয়েছে হ্যাঁ ঠিক ওই জুতোর উপরে মাছ হবে হ্যাঁ তার মানে এই চোখদারি জুতোটা হচ্ছে আসলে খুব আর এমনি মোজা হচ্ছে জাউরাব আমরা সবাই অনুবাদ করছি কি চামড়ার মোজা আসলে ওটা হচ্ছে কি বড় জুতো ওটা হ্যাঁ ওটাকে বলতে হবে খুব অনুবাদ করতে হবে যে হচ্ছে লং বা ফুল শু হ্যাঁ একদম ফুল শার্ট হচ্ছে হ্যাঁ উপরে থাকবে আমরা আর্মিতে যেটা পড়ি আপনার আর্মিতে যেটা পড়ে সত্যি বলতে ভাই সংশোধন কেমন হয় সংশোধন জিনিসটা হচ্ছে মানে সংশোধন জিনিসটা খুবই মানে
জটিল। দেখা যাচ্ছে যে আমাদের মাহাদি আগে বলতো যে আমাদের পৌরসভা না, সংশোধন হাসে কন্তি না বললে তো হবে না। তখন তখন আমি বলতো দেখো মাহাদির বলক। বালকের বোয়া বাকি আছে এখনো। বোয়া ষাট। এই সংশোধনটা, এই সংশোধনটা তো মেরুন হবে না। বালকের বোয়া তাই সংশোধন মাহাদি ভাই বলে নাই সবারই, আমাদের সবারই না এইভাবে এইভাবে একটা পিন মেরে একটা ইয়ে করে যে কোনো পন্থায় হেসে একটা যে দিয়ান বইলে হোক, তারপরে ইয়ার্কি সালে বইলে হোক, সত্য কথা বলতে 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 তো সত্য কথা বলতে তোমাদের একটা সৌভাগ্য হচ্ছে, সেটাই আমাদের বলি, আক্ষেপ করি, তোমাদের মারার হোক ধরার হোক একটা লোক আছে। কিন্তু আমার হচ্ছে কমতি হচ্ছে জায়গাটা, যে আমার সংকটে আমাকে কষ্ট করার বেশি, আমি মানুষ আক্ষেপ করিনি। কারণ আমার কাছে আসলে এই কর্তৃত্বটা ইম্পর্টেন্ট না, আসলে ইম্পর্টেন্ট না। আমি তো চাই না লোক বাড়ুক, এটা দায়িত্ব। আমার কাছে নিজের হচ্ছে সংশোধনটা বেশি ইম্পর্টেন্ট। আমি তোমাদের কোনো কথাই আমি যেটা বলি, আমি নিজের ভিতরে যদি সেটা আমার করতে না পারি, আমার যন্ত্রণা আমার হচ্ছে বলার পরে বলি না, তা বলবো না, অনেক সময় আমার যন্ত্রণা দগ্ধ করতে থাকে। যে আমি বলি বেড়াচ্ছি আর আমি করবো না, আমি কই এসে পরে বলেন আমি এটা করি। তবে কমতি আমার ভিতরে নিঃসন্দেহে আছে, কিন্তু হচ্ছে আমরা সবাই হচ্ছে ইনশাল্লাহ একে অপরকে আবার কি করবো, সুন্দর একটা